নমস্কার বন্ধুরা, প্রিয় নিবাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত একা হাতে সংসারের সব কাজ করা, তার সাথে সংসার পরিচালনা করা বাইরে থেকে দেখলে যতটা সহজ বলে মনে হয়, আসলে কিন্তু অতটা সহজ না। যে করে ঠিক সেই জানে তার উপর দিয়ে কতটা পরিশ্রম যায়। আমরা যারা বাড়িতে থাকি, বাইরে থেকে দেখলে অনেকেরই মনে হয় বাড়িতে থাকলে কয়েকটা মাত্র কাজ, তারপর তো নিজের জন্য অনেকটা সময় আর অনেকটা রেস্ট। আসলেই কি তাই? আর একটা হেল্পিং হ্যান্ড থাকলে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু একা হাতে কাজ সামলানো সেটা কিন্তু বড্ড চাপের। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক কিভাবে কাজটা শুরু করি যাতে সারা দিন কাজের মাঝে নিজের জন্য একটু সময় পাই। তাছাড়া আমার ছেলে মেয়েদেরকেও তো আবার একটু দেখতে হয়, তাদের পড়াশোনা, তাদের একটু সময় দেওয়া, তো সব কিছু মিলিয়ে আমারও যে সময়টা কখন ঝড়ের বেগে চলে যায় আমি সেটা বুঝতেও পারি না। তো আজ একটু সকাল সকালই উঠেছি। ছেলেটা আবার আজকে খেলতে যাবে। সকালের কাজগুলো সেরে সবার জন্য আবার একটু খিচুড়ি রান্না করলাম, তার সাথে বেগুন ভাজা আর কুমড়োর ফুলের বড়া করলাম, আর সেটাই ছেলেকে খেতে দিলাম। ওকে অবশ্য আমি একটু আগেই দিলাম, কারণ ওর কি হয়, খেতে একটু দেরি হয়। ও খেতে খেতে আমরাও বসে যাব, আর তারপরে দেখা যাচ্ছে আমাদের খাওয়া হয়ে যাবে, কিন্তু ওর তখনও খাওয়া হবে না। আর এই দেখো, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি থালগুলো মেজে নিচ্ছি। থালগুলো মেজে আবার কয়েকটা খালি বোতল আছে, সেইগুলোতে জল ভরে তারপর একটু জল গরম বসাবো। শীত পড়ার পর থেকে জল এত বেশি ঠান্ডা থাকে যে এত ঠান্ডা জল খাওয়া যায় না। আর আমার ছেলে মেয়ে, ওদের বাবা, ওরা তো সব সময় গরম জল খায়, আর এই কারণে আমার আবার সব সময় জলটা গরম করে রাখতে হয়। কাছে এবং দূরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তাদের সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানাবে। আর তোমরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিওগুলো দেখছো, তারা এই রকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ইতিমধ্যেই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে কাজটা করতে হবে সেই কাজটা ফেলে না রেখে করে নেওয়াই ভালো। কারণ দেখো, কাজটা ফেলে রাখলে তো কেউ এসে আর করে দেবে না, সে আমাকেই করতে হবে। তাহলে আমি কাজটা কার আশায় ফেলে রাখবো? আর এই কারণেই আমি কোনো কাজ ফেলে রাখি না, একেবারে সব কাজ শেষ করে তারপর বসি। আর কাজ করতে করতে কখন যে 24টা ঘন্টা পার হয়ে যায় সেটা কিন্তু আমি বুঝতেও পারি না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আবার দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়ে আসলাম, আর এখন আসলাম এই ঘরটাতে।
ভাবছি একটু ঘরটা গোছাবো। ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে এসে এখানে বসে বসে পড়ছিল। তো এখন আবার পড়া শেষ করে ওরা গেল একটু খেলা করতে। তো আমি ভাবলাম যে এর ভিতর আমি একটু ঘরটা পরিষ্কার করে ফেলি। আমি আবার রান্না বসিয়ে দিয়ে ছোটোখাটো কিছু কাজ থাকলে সেইগুলো আবার করে নিই। কারণ দেখা যায় কি যে আমি যদি রান্নাটা শেষ করে এই কাজগুলো করতে আসতাম তাহলে আমার অনেকটা সময় চলে যেত। আর এই কারণেই না আমি রান্নাটা বসিয়ে দিয়ে এই কাজগুলো করে নিই, তাহলে আমি অনেকটা সময়ও পাই। আর এই যে এই ঘরটা দেখছো, এই ঘরে কিন্তু আমরা রাতে ঘুমাই না। এই ঘরে শুধু ছেলেমেয়েরা পড়াশুনো করে, একটু খেলাধুলো করলো, আর একটা টিভি আছে, যখন টিভি দেখার ইচ্ছা হয় তখন একটু টিভি দেখে। আর যখন বাইরে থেকে কেউ আমাদের বাড়িতে আসে বেড়াতে তখন দেখা যাচ্ছে একটু থাকে। এই আজ আবার ছেলে মেয়েদের সন্ধ্যার সময় মিউজিক ক্লাস আছে। তো ওরা যেগুলো পড়ে যাবে সেইগুলো একটু রেডি করে রাখবো। তার সাথে আবার ওদের ব্যাগটাও রেডি করে রাখবো। আসলে রেডি করে না রাখলে কি হয়, যাওয়ার সময় তো একটু তাড়াহুড়ো থাকে, দেখা যায় যে কিছু একটা ভুল করে রেখে গেল বা আমার দিতে মনে থাকলো না, তখন আবার একটু সমস্যা হয়ে যায়। আর এই কারণেই আমি আগে থেকে সব কিছু একটু হাতের কাছে সুন্দরভাবে রেখে দেই। কারণ দেখা যায় যে যাওয়ার সময় তাহলে আমারও আর দৌড়দৌড়ি করা লাগে না। আর এই যে দেখছো, ঘরটা সুন্দরভাবে গোছানোর পরে ঘরটার ফাইনাল লুক। দুপুরের রান্নাটা শেষ হয়ে গেল। এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপর ওদের খেতে দেব। আমি কিন্তু রান্না করতে করতে গ্যাসটা বেশ কয়েকবার মুছে নিই। কারণ ওই যে রান্না করার সময় গ্যাসের উপর তেল হলুদ পড়ে থাকে, এইগুলো দেখতে আমার আবার একটু ভালো লাগে না। আর এই কারণে আমি বেশ কয়েকবার মুছি রান্না করতে করতে, আর যার কারণে আমার গ্যাসটা খুব বেশি ময়লা হয় না। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভুলেই গেছি যে ওদের ব্যাগটা গোছানো হয়নি। তো রান্নাঘর মুছতে মুছতে আমার হঠাৎ মনে পড়লো যে ওদের তো ব্যাগটা আমি গুছিয়ে রেখে আসিনি, তাই আবার আসলাম ওদের ব্যাগটা গোছাতে। তো ব্যাগের ভিতর ওদের ডায়েরিটা দেব আর বাসিগুলো দেব, আর বোতলটা যখন যাবে ওরা তখন দেব। কারণ এখন বোতল দিলে যদি বোতল থেকে জল পড়ে তাহলে দেখা যাবে যে ব্যাগটাও ভিজে যাবে, আবার ডায়েরিগুলোও ভিজে যাবে। এই কারণে এখন আর বোতলটা দেব না, একেবারে যখন যাবে ওরা তখনই জলের বোতলটা দিয়ে দেব। ওরা আবার মিউজিক ক্লাসে চলে গেল। তারপর আমার আবার কয়েকটা কাজ ছিল, সেই কাজগুলো করে আমি আবার ভাবছিলাম যে ওরা তো আসলে ওদেরকে আবার টিফিন দেওয়া লাগবে, তো কি বানাবো। তারপর দেখলাম যে ঘরে তো সব কিছুই আছে, তাহলে আজ একটু পিঠে বানাই। তো ভাবছি যে কাঁচিপোড়া পিঠে বানাবো আর হচ্ছে পাটিসাপটা করব। আর ওরা এসে যখন দেখবে তখন ওরাও দেখে খুব খুশি হবে। আসলে কি হয়, আমরা তো সেই প্রতিদিনই আর কি ম্যাগি নয়তো ডিম টোস্ট নয়তো ভাজা পোড়া খাই। তো আজ একটু পিঠেই খাই, আর শীতের সময় দেখবে একটু পিঠে খেতেও ভালো লাগে। আজ পাটিসাপটাটা নারকেল দিয়েই করব, কারণ সন্দেশ তো ঘরে নেই। আসলে আমি তো আগের থেকে বলিনি
যে আমি পিঠে বানাবো, সন্দেশ নিয়ে এসে দাও, এই কারণে আর কি সন্দেশটা নেই। তো যাই হোক, দেখলাম যে ঘরে নারকেল আছে, তো ভাবলাম নারকেলটা দিয়েই করি। আর হচ্ছে এই যে দেখছো, আমি এখন কাঁচি পোড়া পিঠে করছি। তো ভাবলাম যে এটা তো করতে একটু দেরি হয়, তো এটা আগে করি, আর পাটিসাপটা পিঠেটা একটু পরে করব, কারণ ওটা তো আর করতে বেশি সময় লাগবে না। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।